দীর্ঘদিনের সামরিক সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে স্বাক্ষরিত হল মার্কিন ইরান ঐতিহাসিক 14 দফার সমঝোতা চুক্তি। এই চুক্তির স্বাক্ষর নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা কল্পনার অবশেষে অবসান ঘটল। তবে এই চুক্তির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের অটুট বন্ধুত্বে বড় ধরনের ফাটল ধরেছে। অন্যদিকে সমস্ত ভূ রাজনৈতিক সমীকরণ উল্টে দিয়ে এই চুক্তি থেকে নজিরবিহীন সব বড় সুবিধা ও একচেটিয়া লাভবান হয়েছে ইরান। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী মার্কিন ইসরায়েল ও ইরান ফ্রন্টের মধ্যকার দীর্ঘদিনের তীব্র সংঘাতের অবসান ঘটিয়ে সব পক্ষ স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিনিময়ে ইরানকে তার পারমাণবিক কার্যক্রম কঠোর আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখতে হবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে হবে। একই সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের জন্য পুরোপুরি উন্মুক্ত করতে হবে। তবে এই চুক্তির ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্ত হচ্ছে ইরান। দেশ পুনর্গঠনে ইরান লাভ করছে $300 বিলিয়ন একটি বিশাল বৈশ্বিক বিনিয়োগ তহবিল। এছাড়াও আন্তর্জাতিক বাজারে পুনরায় তেল রফতানির আইনি বৈধতা এবং বিভিন্ন বিশ্ব ব্যাংকে আটকে থাকা ইরানের নিজস্ব প্রায় $100 বিলিয়ন অবরুদ্ধ অর্থ ফেরত পাওয়ার পথও সুগম হয়েছে। এই চুক্তিকে ইসরায়েল তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় বিপর্যয় হিসেবে দেখছে। নেতানিয়াহুর চরম আপত্তি ও ক্ষোভ থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন এই চুক্তিতে সই করায় ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কে নজিরবিহীন দূরত্বের সৃষ্টি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিল। বিশ্ব রাজনীতির এই নাটকীয় মোড় এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। ফারহানা হক, ATN বাংলা।